ঝর্ণা, এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো গাড়ি আটকে গেছে, সিঁড়ি দিয়ে গাড়ি সরানো হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি তন্ময় চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা টিপে রাখো আমার চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো শুরু করছি আজকের ভিডিও ঘর থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যাকিং আমার অলরেডি কমপ্লিট। কিছু কিছু জিনিস শুধু ভরতে বাকি আছে, একটা দুটো তিনটে ব্যাগ হচ্ছে টোটাল। নেক্সট আমরা এরপর টোটো ধরবো। টোটো ধরে আমরা যাবো কোল স্টেশনে। তো দেখতে পাচ্ছি টোটো চলে এসছে, আমরা ব্যাগ সব ক্যারি করে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। এরপর আরও কিছু বন্ধু বান্ধব আছে, তারা চাপবে, তারপর আমরা যাবো কোল স্টেশনে। তো এখানে দেখতে পাচ্ছি সবাই চেপে পড়েছে, দুটো টোটো অলরেডি এত পিছনে একটা আসছে। তো টোটাল আমরা 8 জনের গ্রুপ ছিলাম। আমরা গেছিলাম সাগর ভিলেজ, হরিদ্বারে নেমে হরিদ্বার থেকে তারপর আমরা গাড়ি করে গেছিলাম সাগর ভিলেজ। তো এখন গলসি বাজার দিয়ে যাচ্ছি গলসি স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে বর্ধমানের ট্রেন ধরে আমরা যাব বর্ধমান, সেখান থেকে বর্ধমান যাব। বর্ধমান থেকে আমাদের 10:30টার ট্রেন আছে দুন এক্সপ্রেস। তো এখন চলে এলাম কলসি স্টেশনে। দেখতে পাচ্ছ কলসি স্টেশনে আমরা সবাই চলে এসেছি। এখানে সব লাগেজ টাগেজ একটা জায়গায় রাখা হয়েছে। এরপর আমরা এখান থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবো। বর্ধমান যাব। বর্ধমান থেকে আমাদের ট্রেন আছে রাত 10:30টায় দুন এক্সপ্রেস। ট্রেন আমাদের চলে এসছে। তো আমরা ট্রেনে চেপে পড়েছি। তো এরপর আমরা যাব বর্ধমানের উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে। তো এখান থেকে আমাদের রাত 10:30টার সময় ট্রেন আছে দুন এক্সপ্রেস। এখানে আমাদের ট্রেন চলে এসছে অলরেডি। আমরা এসি সিটারে টিকিট কেটেছিলাম। তো এরপর উঠে পড়বো ট্রেনে। তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে এখন আমরা উঠে পড়েছি এবং লাগেজ টাগেজ যেখানে যা রাখার রেখে দিয়েছি। আমরা এখানে সবাই মিলে একসঙ্গে বসে আছি, গল্প করছি। এইখানে আমাদের দেখতে পাচ্ছ কলা ছাড়ানো হচ্ছে। রাত্রেবেলা আমাদের খুব খিদে পেয়েছিল, সেই জন্য আমরা এখানে কলা ছাড়িয়েছি। আর মুড়ি ছিল আমাদের সঙ্গে, মুড়ি আমরা ক্যারি করেছিলাম। তো কলা মুড়ি দিয়ে খাওয়া হবে, দিয়ে আমরা শুয়ে পড়বো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সকালে। গুড মর্নিং সবাইকে। আজকে সারাদিন সারা রাত আমরা ট্রেনেই থাকবো। কালকে সকালে আমরা নামবো হরিদ্বারে। তো এখন আমাদের চা তৈরি করা হচ্ছে ট্রেনেতেই। নেসক্যাফের আমরা চা নিয়ে এসেছিলাম, তো চা আমাদের তৈরি করা হচ্ছে। এইখানে আমাদের ডিরেকশন দেওয়া হচ্ছে যে নেক্সট প্ল্যান আমাদের কি। তো সেই অনুযায়ী আমরা সব কিছু করবো। এখানে চা মোটামুটি আমাদের তৈরি হচ্ছে। তো আর ট্রেনের দেখতে পাচ্ছ বাইরে দিয়ে ট্রেন চলছে এবং ওয়েদার খুব সুন্দর ওয়েদার ছিল। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের চা খাওয়া কমপ্লিট। এরপর সবাই নেমে আসছে মুড়ি খাওয়ার জন্য। মুড়ি খাওয়ার জন্য এখানে পেঁয়াজ ছাড়ানো হচ্ছে আর একটা অন্য জায়গায় মুড়ি মাখানো চলছে। তো আমরা এবার সবাই মিলে একটু মুড়ি খেয়ে নেবো, মানে টিফিন যেটা হয় টিফিন আমরা করে নেবো। টিফিন খাওয়া আমাদের অলরেডি কমপ্লিট। আর আমরা এখন চলে এসেছি জয় শ্রীরাম অর্থাৎ অযোধ্যা জংশনে। তো জংশনের কাজ এখনও চলছে। তো আমরা সবাই মিলে একটু বাইরে এসেছি, বাইরে এসে দেখছি যে স্টেশনটা কীরকম। তো আর এটা হচ্ছে অযোধ্যার স্টেশনের বাইরের দিকটা। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে বাইরের দিকে, মানে রাম মন্দির যাওয়ার যে রাস্তাটা
তো একটু পরেই রাম মন্দির যাওয়ার রাস্তা তোমরা দেখতে হবে। তো ওইদিকেই আমাদের রাম মন্দির, এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে রাম মন্দির যায়। তো বন্ধুরা, নেক্সট দিন আমরা চলে এসেছি হরিদ্বার স্টেশনে আমরা নেমে পড়েছি। এরপর আমরা যাচ্ছি বাইরে স্ট্যান্ডের দিকে, যেখানে আমাদের গাড়ি আগে থেকেই বলা ছিল। এরপর আমরা গাড়ি করে চলে যাব একদম সাগর ভিলেজ। তো এটা হচ্ছে রাহুল ভাই, আমাদের আজকের গাড়ি ড্রাইভার। তো ওই আমাদেরকে নিয়ে যাবে সাগর ভিলেজে। তো এটা এখন দেখতে পাচ্ছ হরিদ্বারে গঙ্গা যেটা থাকে সেটা আমরা ক্রস করছি। তো বন্ধুরা, এটা হলো হালকিপুরি ঘাট, যেখানে পুণ্যার্থীরা এসে চান করে, গঙ্গা চান। তো আমরা সেই হালকিপুরি ঘাট পেরিয়ে এলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, এবং আমরা নেক্সট যেখানে দাঁড়াবো সেটা হচ্ছে দেবপ্রয়াগ। তো সেখানে আমরা আজকে চান করব। তো তারপরে আমরা আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সাগর ভিলেজ, তার উদ্দেশ্যে রওনা দেবো। তো দেবপ্রয়াগ এটা হচ্ছে ভাগীরথী এবং অলকনন্দার যে মিলিত জায়গাটা, সেটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। তো সেখানে আজকে আমরা চান করব। বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা এখন চলে এসেছি দেবপ্রয়াগের ঠিক সামনে। তো দেবপ্রয়াগের ঠিক সামনে এরকম ছোটখাটো কিছু দোকান আছে, তোমরা এখান থেকে কিছু খেয়ে নিতে পারো। তো এখন আমাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে অনেকটা। সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে আমাদেরকে এই যে এই সিঁড়িটা আছে, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। নিচে নেমে আমাদেরকে একটা জায়গা পড়বে যেখানে আমরা চান করবো আজকে। তো যেখানে এই জায়গাটা হচ্ছে ভাগীরথী এবং অলকনন্দা দুটো নদী একসঙ্গে মিলিত হচ্ছে, এবং গঙ্গার যে নামটা সেখান থেকেই পায়। তো এখানে ওই জন্য অনেকজন চান করে, তো আমরা এখানে চান করেছিলাম। এবার নেক্সট তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে আমরা দাঁড়িয়েছিলাম লাঞ্চের জন্য। তো লাঞ্চ আমাদের চলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো লাঞ্চটা খেয়ে নেওয়ার পর আমরা আবার নেক্সট যে আমাদের সেই জার্নিটা স্টার্ট করি। তো হঠাৎ করে আমাদের গাড়ি দাঁড়িয়ে যায়, কারণ হচ্ছে সামনে ল্যান্ডস্লাইড হয়েছিল। তো ল্যান্ডস্লাইড হয়েছে জন্য আমাদের এবং আরও অনেকেরই গাড়ি এখানে আটকে যায়। তো সেই ল্যান্ডস্লাইড এর যে পাথরগুলো সেগুলো সরানোর কাজ চলছিল এখানে জেসিবি দিয়ে। তো এনএইচ এবং বিআরও টিমকে অসংখ্য ধন্যবাদ যে খুব তাড়াতাড়ি মধ্যে আমাদের রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়েছিল। তো এরপরে মোটামুটি রাস্তা আমাদের ক্লিয়ার হয়ে যায়, এবং আমাদের যাত্রাপথ আবার শুরু হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তা আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, এবং আমাদের গাড়ি যেতে আরম্ভ করেছে। এই পাথরগুলো উপর থেকে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পড়েছিলাম। তো যাই হোক, অনেক বাধা পেরিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়া শুরু করলাম। তো আমরা যাচ্ছি সাগর ভিলেজ। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সাগর ভিলেজে। আমরা যে হোমস্টেতে আজকে রাতে থাকবো সেখানে। তো এখান থেকে আমাদের নেক্সট যাত্রাপথ শুরু হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ, বাই।